এবার জয়ন্তর কাছে আসবো এই প্রশ্নে যে এহেন সুমিত্রা যদি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকট কতটা ঘনীভূত হবে? জয়ন্ত। সুমন, সুমিত রায় তদন্তের ক্ষেত্রে নিশ্চয়ই একজন কি পার্সন, কিন্তু সুমিত রায়েরও একজন কি পার্সন আছে বলে আমার ধারণা। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী এবং সমস্ত খারাপ কাজের সঙ্গী এবং খারাপ কাজের সাক্ষী। প্রশ্ন তো উঠবেই যে দেখো, এই সুমিত রায় তো তৃণমূলের লোক ছিল না, কখনো ভোটেও দাঁড়াননি, এমএলএ এমপিও না, তাহলে তিনি এই খারাপ কাজের সঙ্গী কেন হলেন বা সাক্ষী কেন থাকলেন বা কার মদতে তিনি এসব কাজ করলেন? উত্তর তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না হলে সুমিত রায়ের কি স্বার্থ পড়েছিল? কারণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাবতীয় খারাপ কাজ সুমিত রায় করেছেন। সেই জন্যই আমি সুমিত রায়কে বললাম তদন্তে অন্যতম কি পার্সন। আমার ধারণা সুমিত রায়কে যদি ধরা যায় এবং যদি ইন্টারোগেট করা যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় জালে জড়াবেন। সাধারণ মানুষ বারবার প্রশ্ন করছেন, অলরেডি এই প্রশ্ন উঠতে শুরু করেছে ফেসবুকে, যে 3 বার গেল আর 3 বার বেরিয়ে এলো, হলোটা কি? আমার ধারণা যদি সব দিক রক্ষা করে, যেমন আমি তোমার এখানে বলেছি যে এটা কোনো কাজের কথা হবে না যে একজন ঢুকবেন আর জেল থেকে বেরিয়ে আসবেন, তখনও কিন্তু ইডি বা তদন্তকারী অফিসাররা এই প্রশ্নের মুখেই পড়বেন। কাজেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হয় উপযুক্ত তথ্য প্রমাণের সাহায্যে, তাহলে কিন্তু সুমিত রায়কে লাগবেই লাগবে। শুধু তাই নয়, কালীঘাটের কাকুর সেই বিখ্যাত বক্তব্য তুমি মনে করে দেখো যে আমার সাহেবের কাছে কেউ ছুতে পারবে না, এত কনফিডেন্স কি করে হয়? তার কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমন, আমি আর 2 মিনিট সময় নেব। প্রত্যেকে দায়ী, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দোষ দিচ্ছি, তার সঙ্গে এই যে আমি রোজ টিভি খুললেই মনে করি রোজ সকালবেলায় যে কোনো 5 স্টার হোটেল বোধহয় রেইড হয়েছে, পরে দেখে কোনো 5 স্টার হোটেল নয়, ওটা তৃণমূলেরই নেতা, উপনেতা, শাখা নেতার প্রাসাদোপম বাড়ি। কি করে হয়? প্রতিটা বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, প্রতিটা বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কি করে হয়? তুমি বলছো সাধারণ মানুষের টাকা কি এর মধ্যে নেই? সাধারণ মানুষের টাকাও এর মধ্যে রয়েছে। আরো একটা কথা, অযোগ্য মেধাহীন লোকগুলো তারা আলো জ্বলা গাড়ি কি করে চড়তো, তারা কি করে এসি বাড়িতে থাকতো? আমি অনুব্রত মণ্ডলকে দেখেছি লাল আলো জ্বলা গাড়ি নিয়ে হাইকোর্টে এসছেন, তখন কেউ দেখেনি, তখন পুলিশ দেখতো না। আমি তোমাকে বলি যে মোগল সম্রাটদের নাম মনে আছে? একেবারে বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান থেকে তোমাকে মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুগলকের কথাও, কারণ গত 15 বছরে তুগলকি শাসন চলেছে যা আমাদের পশ্চিমবঙ্গকে 150 বছর পিছিয়ে দিয়েছে।